আপনাকে পছন্দ চ্যানেল এনটিভি চলে আছে সুধী সেলিমের কাছে। আই সুধী সেলিম ওরফে ইন্টারেস্ট সেলিম অনকা বক্তব্য দুমু এনটিভিতে। এফআই পাবেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এভাবেই অভ্যর্থনা জানান গ্রুপের এই সদস্য। এফআই পাবেল আমরা সুষ্ঠু বিনোদনের মাধ্যমে মানুষের মুখে হাসি খুশি ফোটাতে চাই। এফআই পাবেল এন্টারটেইনমেন্ট মূলত একটি ইউটিউব চ্যানেল, যেখানে হাস্যরতক ভিডিও পরিবেশন করা হয়। এই চ্যানেলের প্রতিষ্ঠাতা ফরহাদুল ইসলাম পাভেল। বিয়ে করলে আল্লাহ রিজিক করে দিব। কি কইছ দাবার রিজিক আল্লাহ এমনি রিজিক চেষ্টা না করলে এমনি রিজিক করে দিব। কার কত বাইরে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলায় এখন সুধী সেলিম, ইন্টারেস্ট সেলিম কিংবা নোয়াখালীর সিআইডি নামে বেশি পরিচিত পাভেল। মাশাআল্লাহ কত মস্তি না গুরু মাশাআল্লাহ। হাসতা হইছি আমরা। হ্যাঁ, নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সপ্তপাত যুবক ফরহাদুল ইসলাম পাভেলের জন্ম নিম্ন মধ্যবিত্ত পরিবারে। আমাদের ফ্যামিলিটা এমন অবস্থায় ছিল, মানে যখন আমরা 2 কেজি চাউল আনি 2 কেজি চাউল আনি ভাত ফাঁক করলে তখন আমরা খাইতাম। এটা আমার ছোটবেলা আমি দেখছি। আমার বড় ভাই আনতো, আমরা 2 কেজি বা 1 কেজি আটা আনতো, 1 কেজি আটা আনি দুপুরবেলায় রুটি বেলি আমরা খাইতাম। এরকম আমাদের কষ্টের ফ্যামিলিটা। শুরুতে 300 টাকা বেতনের চাকুরিতে ঢুকেছিলেন পাভেল, কিন্তু 2012 সালে হঠাৎ এই চাকুরি ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষণীয় ভিডিও বানানো শুরু করেন তিনি। আসলে ওইখান থেকে যখন শুরু করছি, আপনার এই কষ্টটা শুরু করতে 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 এক সময় দেখা গেছে যাই যখন আমি প্রবাস যাই, আমার আব্বু বড় ভাই অনেক কষ্ট করে প্রবাস ফাটানোর পরেও ওইখানে আমি তেমন একটা সফলতা পাইনি। তো না পাওয়ার পর ওইখান থেকে আবার ব্যাক আসি। 4 বছর প্রবাস থাকার পরেও আমি ব্যাক আসি। ইউটিউব থেকে যে আয় করা যায় শুরুতে এটিও জানতেন না তিনি। পরে 2020 সালে বিষয়টি জানার পর উঠে পড়ে লাগেন তিনি। শেষ পর্যন্ত 2023 সালে মনিটাইজেশন পায় তার ইউটিউব চ্যানেল। 2000 আমরা যখন 20 সাল 18 সাল থেকে শুরু করে 20 সালে জানতে পারি যে ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা পয়সা আর্নিং হয়। তো এটার পরবর্তীতে আমি যখন শুরু করতে করতে আমরা 3 বছর প্রায় 4 বছর পর্যন্ত অনেক জার্নি করি। তো 2023 সালের লাস্টের দিকে আমি মনিটাইজেশন পাওয়ার পরবর্তীতে যখন আবার ওইখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ টুকটাক আর্নিং হওয়ার আমার মোটামুটি সফলতার মুখটা আমি দেখতেছি। এরপরই প্রথম মাসেই 94,000 টাকা আয় করেন তিনি। এরপর মাসে 8 লাখ টাকাও আয় করেছেন তিনি। প্রথম মাসে 94,000 টাকা বিশ্বাস করবেন কি না জানি না। 94,000 টাকা আমি মনে হয় আপনার 5 মাস 6 মাসে ইনকাম করতে পারেন না। প্রথম মাসে যখন ফেসবুক থেকে আমি আর্নিংটা পাই, পরবর্তীতে এক সময় আর্নিং করতে দেখা গেছে যে আমি 8 লাখ টাকা পর্যন্ত আর্নিং করছি এক মাসে। পাড়ার গলি থেকে রাজপথ, আবার কখনো বা সবুজ প্রান্তরে ব্যতিক্রমী কমেডি, প্রাণবন্ত সংলাপ আর সমাজে নানা অসঙ্গতি হাস্যরসের ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় এখন ভাইরাল নোয়াখালীর সেলিম ও তার দল। আমরা যে এই পর্যন্ত এসেছি, আমাদের এই পর্যন্ত আসার পথটা এত সহজ ছিল না। আসলে এই পর্যন্ত এসে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে পরিশ্রম করলে সফলতা আসবেই। ইনশাল্লাহ আমরা সফলতা পেয়েছি। একটি স্বল্প মূল্যের মোবাইল ক্যামেরা, কয়েকটি ব্যতিক্রমধর্মী চরিত্র, চোখে মুখে স্বপ্ন আর সফলতার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে পাভেল, ফাইম, নাইম, রাসেল আর রনিদের অবিচলেই ছুটে চলা। আসলে আমরা ভিডিও করি শুধু টাকা ইনকাম করার জন্য না। আমাদের মূল লক্ষ্য হয়েছে যে আমরা সবসময় মানুষকে হাসাবো, আর আমাদের ভিডিওগুলো দেখে মানুষ যেন সুস্থ থাকে এবং কি সবসময় এভাবে হাসির মনোরঞ্জন থাকে, এই চেষ্টা আমরা সবসময় করে যাচ্ছি। আমরা নোয়াখালী এফআই পাবেল এন্টারটেইনমেন্ট টিমের কাজ করি, আর আমাদের টিম লিডার এফআই পাবেল। আমরা সুষ্ঠু বিনোদনের মাধ্যমে মানুষের মুখে হাসি খুশি ফোটাতে চাইলে সবাই মানুষকে হাসাতে পারে না, আমরা চেষ্টা করি মানুষকে হাসানোর জন্য। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আমরা আরও উৎসাহ পাবো কাজ করার জন্য। 2018 সালে ব্রাহ্মণবাড়িয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটরের সহকারী হিসেবে প্রতিদিন 300 টাকা বেতনের চাকুরি দিয়ে কর্মময় জীবনের পথ চলা শুরু পাভেলের। এরপর নিজের প্রিয় গ্রামখানিতে এসে শুরু করেন কন্টেন্ট ক্রিয়েশন লাইফ। আসার গল্পর পিছনে এই পর্যন্ত যেন ওনারা যা এসতেছে আমার কাছে কষ্ট করি অনেক। এই জিনিসটা আমি গড়াইলে তো আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। 2012 সাল থেকে শুরু করি 2018 সাল পর্যন্ত 2016 সাল পর্যন্ত, আবার 2 বছর গ্যাপ করছি, আবার 18 সাল থেকে শুরু করি 2024 সাল পর্যন্ত। আমার অনেক জার্নি হয়েছে। বর্তমানে ফেসবুকে তার ফলোয়ার প্রায় 7 লাখ, ইউটিউবেও 1,70,000 সাবস্ক্রাইবার। এখন ইউটিউবের টাকায় 2টি গরুর খামার এবং একটি পাখির খামার করেছেন তিনি। আয়ের একটি অংশ ব্যয় করছেন এলাকার মসজিদ, মাদ্রাসা ও কন্যা দায়গ্রস্ত গরিব বাবা মায়ের
মেয়ের বিয়েতে। আর আমরা এফআই এন্টারটেনমেন্ট টিম থেকে যে ফেসবুকে কন্টেন্ট দিই, কন্টেন্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে যে আর্নিংটা পাই, ওই আর্নিংয়ের একটা অংশ আমরা সবসময় চেষ্টা করি যে গরিব দুঃখী মানুষের জন্য বিলীন করে দেওয়ার জন্য। এই দলের অন্য সদস্যরা জানালেন, শুধু টাকা উপার্জনই তাদের লক্ষ্য নয়, বরং মানুষকে হাস্যরস ও বিনোদন দিয়েই আনন্দ পান তারা। তাড়াতাড়ি চলুন স্যার। বিদ্যমান, হ্যাঁ, লাশটাকে কি আমি ফরেনসিক ল্যাবে নিয়ে যাব? না, এটা আর মুখের ভিতরে ঢুকাই দাও। এটারে নিয়ে তুই ফরেনসিক ল্যাবে নিয়ে ভালো করে ডিএনএ টেস্ট করো, এর পরিচয়পত্র বাইর করো। কেমন? ওকে বিদ্য। এলাকাবাসী প্রথমে পাভেলকে পাগল বললেও এখন তার ভালো কাজের প্রশংসা করছেন সকলে। পাভেলের ভালো কাজগুলোর প্রতি সমর্থন জানিয়ে তার সাথে সেলফি তোলেন সবাই। তার সাথে ভিডিও বানাতেও দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। এক নফর ওয়াইড নফর কালাস মুত ওয়াইড নফর আদা নফর হাফ মুত আদা নফর মাঝারি মুত কেপ সই কিদা আনা ওলা দাক্কেল ঠান্ডা ইনটা ওয়ালে তোর আরবি বন্ধ কর। ওরা তোর কারণে আঙ্গুল করে গেল মরে গেছে। তোর লা 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 লা